ওকে, তাইলে হচ্ছে আমরা আজকে যে ক্লাসটা নিব এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস। যেহেতু আমরা এতদিন শুধুমাত্র আমাদের ফিল কালার এখান থেকে কালার পিকার নিয়ে কাজ করছি, আমরা অন্যান্য ডিজাইন করছি, আপনাদের কিছু হোমওয়ার্ক দিছি, কাজ করতে দিছি। তখন আপনার একটা প্রবলেমে পড়ছেন যে স্যার কাজ করতে যায় যে স্যার এখানে তো অনেক মাল্টিপল কালার একসাথে মিক্সড করা আছে, বাট আমি এটা দিতে পারতেছি না। ঠিক আছে, বাট হচ্ছে আপনাদের লাস্ট যেই রিটেন এক্সামটা নিছে আর কি, ওইখানেও আপনাদের একটা কোয়েশ্চেন ছিল গ্রাডিয়েন্ট, ঠিক না? তো আজকে আমরা গ্রাডিয়েন্ট সম্পর্কে জানবো। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। এবং গ্রাডিয়েন্ট দেখতে এর পাশাপাশি আমার ক্লাস রিলেটেড যে জিনিসগুলো দরকার ওই টপিকগুলো আলোচনা করব। আমি আগেই বলছি যে অনেক কিছু টপিক আছে যেগুলো আমরা আসলে মুখস্থের মতো দৌড়ায় দৌড়ে আগে দেখবো না, ক্লাসের সিকোয়েন্স অনুযায়ী যেগুলো আসবে আমরা ক্লাসের মধ্যে মধ্যেই দেখব, যেন আমার ওই ক্লাসটা ওইরকম ভাবে আমার উপর হ্যাম্পার না করে, আমি ক্লাস করতে কাজ করতে করতে বোঝা যায়। ঠিক আছে, তো আমরা যেটা আগে দেখতাম যে আমরা যখনই কোনো একটা অবজেক্ট দিতাম, শেপ ড্র করতাম, অবজেক্ট নিতাম, নেওয়ার পরে আমরা জাস্ট এটা যদি কালার করতে চাইতাম আমরা কি করতাম, এখানে আমাদের ফিল কালারে ক্লিক করতাম, এখান থেকে কি হইতো আমাদের কালার পিকার আসতো, এখান থেকে আমরা যে কোনো একটা কালার পিক করতে পারতাম। ঠিক আছে, আবার কি করতাম, এইখানে আমাদের কি ছিল, কালারের অপশন ছিল, এইখান থেকে আমরা চাইলে যে কোনো সলিড কালার, ঠিক না, এখান থেকে কালার দিতে পারতাম, কালার দিতাম, আমাদের ডিফল্ট কালারটাই রাখি। আর একটা অপশন আমরা এখানে দেখছিলাম যে আমাদের কালারস এর একটা প্যানেল ছিল, ঠিক না, কালারস এর প্যানেল এরকম আসছে। তো আমরা এই কয়েকদিন এইখান থেকেও কালার নিছি, তো নেওয়ার ক্ষেত্রে আমার কি করতে হবে, অবজেক্টটা অবশ্যই আগে সিলেক্ট করতে হবে। এইখান থেকে কি করা যায়, সলিড যে কোনো কালার নিয়ে কালার থেকে কি করছি, কাজ করতে পারি। তো এইখানে দেখেন যখন আমি এটা নিছি কালার, তো কালারের অপশনটা আমি জাস্ট আমার কালারে যেই প্যালেটটা আছে আমি এইখানে নামাই রাখি, নামাই দেখি। তো এইখানে আমি যখন কালার নিছি আর কি, আমার দেখেন এখানে একটা অপশন আছে ফ্লাই আউট বাটন আছে, এইখানে ক্লিক করলে একটা অপশন আছে কি, শো অপশন। আমি যদি শো অপশনে ক্লিক করি আমার এইখানে অনেক কালার আসছে, কালার শো করতেছে। ঠিক আছে, তো এইখানে দেখেন আমার কালার আছে, আমি যখন নিলাম আর কালার সিলেক্ট করলাম, কি কালার আছে বলেন তো, কি কালার আছে, CMYK। ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম যে এখানে কালারের একটা অপশন আছে, আমি যখন শো অপশন করছি তখন আমার কালারের ইন্ডিভিজুয়াল কালারের অপশনগুলো দেখাইতেছে, যে আমার এখানে কি আছে, CMYK, ঠিক না, সিএম এর কালার দেখাইতেছে, ওয়াই এর কালার এম ওয়াই, আর হচ্ছে কে। আমরা জানি সি দিয়ে কি বোঝায়, সায়ান, এম দিয়া মেজেন্ডা, ইয়েলো আর ব্ল্যাক। ঠিক আছে, তো ব্ল্যাকটা কি কে দিয়ে কি বোঝায়, ব্ল্যাক। ঠিক আছে, তো এইটার আরেকটা নাম আছে, অনেকে বলে যে এটার আরেকটা নাম হচ্ছে ক্রিপ্টো। ঠিক আছে, ক্রিপ্টো অথবা কেলভিন নাম বলে। তো আমরা আরেকটা জানি আমাদের কালার মোড আছে কি, RGB। এই RGBর বিটা দিয়ে কি বোঝায়, ব্লু। যেহেতু RGBর বিতে মানে বিতে ব্লু বোঝায়, এইখানে আবার ব্ল্যাক তো বি দিয়েই, তো সেইখানে এখানে কি করছে, কে মিন করছে। ঠিক আছে, কে দিয়ে এখানে আপনার ব্ল্যাক কালারটা বুঝাইতেছে আর কি। তো এখানে বললাম যে আরো নাম আছে ক্রিপ্টো অথবা কেলভিন, এটাও বলা যায়, বাট আমরা বুঝার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি কালো কালার, যেটা ব্ল্যাক, ব্ল্যাক হিসেবে মনে রাখি, যেন আমাদের এটা সহজ মনে হয় আর কি। ঠিক আছে, তো আমরা তো কালার মোড নিতেই জানি, ঠিক না। তো আমরা কি করি, কালার নিতে হলে এখান থেকে যদি ফাইল যাই, ফাইল থেকে নিউ, নেওয়ার পরে দেখেন আমরা নতুন একটা নিউ ডকুমেন্ট যখন নিতে চাই, এখানে আমাদের কি আছে, কালার মোড আছে একটা, ঠিক না। এখান থেকে আমরা কি করতে পারি, RGB, দেখেন RGBও নিতে পারি অথবা CMY কেও নিতে পারি। তো আমাদের যেইটা ছিল CMY কে, তো CMY কে নিয়েই আমি নিছি আর কি, থাকলো আমাদের আপাতত CMY কে কালার মোড। তো এইখান থেকে চাইলে আমি কালারের ভ্যালু বাড়াইতেও পারি, দেখেন আমি যদি সায়ানের ভ্যালুটা একটু বাড়াই কমাই, দেখবেন যে আমার এখানে কি হইতেছে, কালার চেঞ্জ হইতেছে। আমার এই যে ম্যাজেন্টা কালারের, ইয়েলো, ব্ল্যাক, আমি এইখান থেকেও চাইলে কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে,
তো তারপরে দেখেন আমার এইখানে আরেকটা প্যানেল দেখছি যেখান থেকে আমরা কালার করতে পারি, সেটা হইতেছে আমাদের সোয়াচ প্যানেল। ঠিক আছে, তো আমরা এই সোয়াচ প্যানেলটা বাইরে নিয়ে আসি, এখানে রাখি। তো আমরা চাইলে সোয়াচ প্যানেলেও কি করতে পারি, অনেক এইখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল কালার নিতে পারি না, জাস্ট আমরা অবজেক্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে সোয়াচে যদি যাই, যাওয়ার পরে এইখান থেকে যে কোনো একটা কালার নিতে পারতেছি। ঠিক আছে, তো আমরা যেটা বলছি যে আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা কি কালার বলেন তো? গ্রেডিয়েন্ট। তো আমি আমাদের এই যে রাইট সাইডে যে অপশনটা আছে এটা কি বলে বলেন? প্যানেল। তো প্যানেল থেকেই কিন্তু আমি কালার নামায় নিয়ে আসছি, সোয়াচ নামায় নিয়ে আসছি। প্যানেলে দেখেন একটা অপশন আছে কি, গ্রেডিয়েন্ট। আমি যদি গ্রেডিয়েন্ট অন করি, আমি প্যানেল থেকে কি করতে পারি, গ্রেডিয়েন্ট নামায় নিয়ে আসতে পারি। এখন অনেক সময় যখন কাজ করি দেখা গেছে যে আমাদের এই প্যানেলে এগুলা পাওয়া যায় না। যদি না পাওয়া যায় তাহলে আমরা কই যাব, উইন্ডোতে গেলে দেখেন এখানে কালার আছে, গ্রেডিয়েন্ট যদি চান গ্রেডিয়েন্ট আছে। ঠিক আছে, যে গ্রেডিয়েন্ট অথবা সোয়াচ প্যানেল যেইটাই চান আমরা চাইলে কি করতে পারবো, উইন্ডো থেকে নামাই নিয়ে আসতে পারবো যদি আমাদের প্যানেলে না পাওয়া যায়। ঠিক আছে, তো আরেকটা জিনিস, আমি যখন মনে করেন যে এখানে যদি কাজ করি, তো আমি চাইলে আমার নিজের মতো নামাই নিয়ে আসতে পারি। দেখেন আমি এখানে কালার নামাই নিয়ে আসছি, সোয়াচ প্যানেল নামাই নিয়ে আসছি। তো আমি চাইলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা একসাথেও রাখতে পারি। দেখেন আমি যদি আমার কালার আর সোয়াচটা একসাথে ধরি কাছাকাছি, দেখেন একটা ব্লু লাইন আসছে, ঠিক না? আমি যদি ব্লু লাইন আসার পরে এখানে ছাইরা দেই, দুইটা দেখবেন একসাথে কি হয়ে গেছে, মার্জ হয়ে গেছে। আবার হচ্ছে আমার গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে উপরে ড্রাগ করে রাখলাম, ব্লু লাইন আসছে, এইখানে কার্সর ছাড়লাম, ছাড়ার পরে দেখেন তিনটা হয়ে গেছে একসাথে মার্জ হয়েছে, মানে হচ্ছে আমি তিনটা একসাথে কি করতে পারতেছি, সাজায় রাখতে পারতেছি। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম যে অনেক সময় এরকম হয় কাজ করতে যায় আমাদের কি হয় যে আমাদের ওয়ার্ক স্পেস উল্টাপাল্টা হয়ে যায়, ঠিক না? তো উল্টাপাল্টা যদি ওয়ার্ক স্পেস হয়ে যায়, আমরা জানি এইখান থেকে আমি কি করতে পারি, আমরা কই যাব, উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পরে কই যাব, ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস থেকে কই যাব, রিসেট। যেমন আমার এসেনশিয়াল ক্লাসিক সিলেক্ট করা আছে, তো আমার রিসেট করতে হবে কি, এসেনশিয়াল ক্লাসিক। আমি যদি এসেনশিয়াল ক্লাসিক রিসেট দেই, তাহলে আমার এটা কি হয়ে যাইতেছে, রিসেট হয়ে যাইতেছে। আবার হচ্ছে আমি প্রথম ক্লাসের দিকে আমি বলছি যে চাইলে আমরা আমাদের ওয়ার্ক স্পেস আমরা কি করতে পারি, নিজেদের মতো করে কাস্টম ভাবে কি করতে পারি, বানায় রাখতে পারি, যে পরবর্তীতে আমি আমার কাস্টম ওয়ার্ক স্পেসে কাজ করব। তো এইটা আপাতত মনে হলো যে আমি এখানে কাজ করব, আমি কিন্তু আমার ইন্ডিভিজুয়াল সবকিছু বের করে এখানে আলাদা করে রাখছি। তো সাপোজ মনে হইতে পারে যে এইটাই কি আমার একটা ওয়ার্ক স্পেস, আমি আবার এটা সাজাই, রাখলাম, একসাথে আছে। তো আমি এটা ধইরা মুভ করলাম, এই সাইডে রাখি, রাখার পরে মনে করেন যে এইটা আমার ওয়ার্ক স্পেস, আমি এটা কি রাখবো, সেভ করব। তো সেই ক্ষেত্রে আবার কই যাইতে হবে, উইন্ডোতে যাব, যাওয়ার পরে এখানে এখানে ওয়ার্ক স্পেস আছে, ওয়ার্ক স্পেস দেখেন নিচে আছে হচ্ছে নিউ ওয়ার্ক স্পেস। ঠিক আছে, নিউ ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে আমার এখানে বলতেছে যে আমি একটা ওয়ার্ক স্পেস যেহেতু আমার সেভ করব, তাহলে আমি এটা একটা নাম দিতে পারি। তো আমি এটা যে কোনো একটা নাম দেই, এটার নাম দিতে পারি কালার প্রিসেট। ঠিক আছে, আমি এটা কালার প্রিসেট দিয়েই রাখলাম। তো এটা আমার নিজের একটা ওয়ার্ক স্পেস, আমি যদি এখান থেকে ওকে করি, তাইলে কি হয়েছে, আমার একটা ওয়ার্ক স্পেস সেভ হয়ে গেছে। তো আমি সাপোজ আমি একটা কাজ করি, এখান থেকে আমি ওয়ার্ক স্পেস হচ্ছে ই করি, আহ, দেখেন এখানে সেভ হয়েছে কিন্তু কালার প্রিসেট। আমি যদি আবার সাপোজ এখানে এসেনশিয়াল ক্লাসিকে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে আমি একটা কাজ করি, রিসেট দিই। তো রিসেট দিলে দেখেন এটা আমার কি আছে এখন, এসেনশিয়াল ক্লাসিক আছে না, আমি এখানে কাজ করতেছি। বাট আমার মনে হয় না, আমি তো নিজেই একটা ওয়ার্ক স্পেস বানাইছি, আমি যখন কাজ করবো এই ওয়ার্ক স্পেসে কাজ করবো, তাইলে আমি এই ওয়ার্ক স্পেসটা সেভ করতে পারি, কারণ আমি অলরেডি সেভ করে রাখছি। তো আমার কই যাইতে হবে, উইন্ডোতে যাওয়ার পরে কই যাব, ওয়ার্ক স্পেস, দেখেন এখানে আছে কালার প্রিসেট, দেখছেন কালার প্রিসেট যদি সিলেক্ট করে দেই, দেখেন আমার ওই আগে যে ওয়ার্ক স্পেসটা আছে আমি যেটা সেভ করছি ওইটা কিন্তু চলে আসছে। তার মানে আমি নিজেই কি করতে পারি, ওয়ার্ক স্পেস সেভ করে রাখতে পারি নিজের মতো করে। ঠিক আছে, ওকে, তাইলে আমি আবার দেখি যে আমি যেই শেপটা নিলাম আর কি। এখন দেখেন এইখানে আমি ফিল কালার যে কোনো কালার করছি। তো সাপোজ মনে করেন এইটাই আমার একটা কালার নিলাম, নেওয়ার পরে
আমি যদি চাই এই কালারটা, এই যে দেখেন এইখানে সেভ করা আছে, এইখানে কালারটা আছে, আমি এইখান থেকে নিয়ে আমি কালারটাও আমার সোয়াচে সেভ রাখতে পারি, যে পরবর্তীতে আমি এই কালারটাই ইউজ করব। মনে করেন আমি এটা বানাইছি, সোয়াচ নিয়ে আমি বিশাল আলাদা ক্লাস করব, তো ওটার বোঝার অনেক কিছু আছে, বাট এমনি দেখাই রাখি আগে। সাপোজ মনে করেন আমি এই যে কালার বানাইছি না, আমার কিন্তু এইটাও এখানে শো করতেছে, এইখানেও শো করতেছে, সোয়াচেসও শো করতেছে, বাট আমি চাইতেছি এইখানে সেভ থাকুক। আমি জাস্ট এইখান থেকে ধইরা নিয়ে এসে ড্রাগ কইরা সোয়াচ প্যানেলে ছাইরা দিব। ছাইরা দিলে দেখবেন যে আমার সোয়াচে কি হয়েছে, কালারটা সেভ হয়েছে। দেখেন এইটা সেভ হয়েছে। আবার চাইলে এখান থেকেও কালার চেঞ্জ করি, করার পরে আমি একটু রেড এর মধ্যে নিয়ে আসি, ডার্ক কিছু একটা। তো আমি এইখান থেকে যদি জাস্ট ড্রাগ করে নিয়ে যায় সোয়াচ প্যানেলে ছাইরা দিই, দেখবেন যে এইখানে ওই যে কালার সেভ। পরবর্তীতে চাইলে কি করতে পারবো, আমি এইখান থেকে সেম কালারটা ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি চাইলে আমার ইন্ডিভিজুয়াল যে কোনো কালার সোয়াচ প্যানেলে সেভ করতে পারি। ওকে, তাইলে আমি এখান থেকে অন্য কোনো একটা কালার পিক করলাম, মনে করেন এরকম একটা কালার। কোনটা? হ্যাঁ, ধইরা জাস্ট ডিলিট করে দিব, ড্রাগ করে বাইর করলেও হবে, ডিলিট করতে পারবো, আমার কোনো সমস্যা নেই। তাইলে আমি এই কালারটা নিলাম, তো কালার নেওয়ার পরে প্রথমে আমরা একটা অপশন দেখলাম কালার। ঠিক আছে, তো কালারের মধ্যে আমি যখন সাপোজ মনে করেন এখান থেকে কালারের ভ্যালু চেঞ্জ করতেছি, আমার এখান থেকে কালার চেঞ্জ হইতেছে, বাট আমি অনেক সময় কালার চেঞ্জ করতে গেলে সব ভ্যালু চেঞ্জ হইতেছে, আমি এটা বুঝতেছি না। তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমার গ্রে স্কেল আছে, আমি যদি চাই গ্রে স্কেল গ্রে কালার করে দিতে পারি। আবার যেখানে চাই আমার RGB কালার মোড, RGB রাখতে পারি, CMY অথবা HSV এইটাও রাখতে পারি। ঠিক আছে, তো HSV বলতে কি বোঝায় বলেন তো? হিউ, স্যাচুরেশন আর ব্রাইটনেস। তো আমি চাইলে এখান থেকে আমার হিউটাও বাড়াই দিতে পারি, স্যাচুরেশন বাড়াইতেও পারি, কমাইতেও পারি, ব্রাইটনেসও বাড়াইতে পারি, কমাইতে পারি। তো আমরা দেখলাম একটা কালারের অপশন, আর একটা দেখলাম সোয়াচ প্যানেল। তো এই সোয়াচ প্যানেলের নিচেই দেখেন একটা আছে কি, গ্রাডিয়েন্টের প্যানেল। ঠিক আছে, দেখেন এইখানে কি কালার দেওয়া আছে, প্রথমে হোয়াইট, আর হচ্ছে কি ব্ল্যাক, মানে গ্রে কালারের মধ্যে আছে, ব্ল্যাক আর হোয়াইট দেওয়া আছে, মানে বাই ডিফল্ট ভাবে এটা কি থাকে, গ্রে কালার দেওয়া থাকে আর কি। ঠিক আছে, মানে গ্রেডিয়েন্টটা বাই ডিফল্ট ভাবে কি থাকে, গ্রে কালার। তো আমরা চাইলে এখানে আমার কালার ইউজ করতে হবে, কিন্তু আমরা একটা জিনিস মনে রাখবেন যে কখনো গ্রে কালার আর কি ইউজ করব না কোথায় গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো আমরা নিজেরা এখান থেকে আমার দেখেন এইখানে আমার সোয়াচ প্যানেলে যদি যাই, সোয়াচ প্যানেলে গেলে দেখবেন যে আমার এইখানে অনেক গ্রেডিয়েন্ট কালারের কিছু কালার দেওয়া আছে। ঠিক আছে, দেখেন এখানে গ্রে কালার করা আছে, অন্য কালার। আমি চাইলে এইখান থেকেও কি করতে পারবো, কিছু প্রিসেট দেওয়া থাকলে ইউজ করতে পারবো। বাট আমরা এটা চাইতেছি না, আমরা চাইতেছি কি নিজেরা কালার বানাবো, ইউজ করবো আর কি। ঠিক আছে, যে কোনো কালার। তো এইখানে আমি যেটা দেখছি যে আমার গ্রাডিয়েন্ট কালার আছে, তো যখনই আমি গ্রাডিয়েন্টটা ধরছি আর কি, তো দেখেন এইখানে অনেক কিছু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, গ্রাডিয়েন্ট কালার ধরার পরে কি হয়েছে, অনেক কিছু ওপেন হয়েছে। তো আমরা জানি যে গ্রাডিয়েন্ট কালারটার আপনার কমপক্ষে দুইটা কালার থাকতেই হবে। মানে আমি যদি গ্রাডিয়েন্ট করতে চাই, আমার কমপক্ষে কয়টা কালার থাকতে হবে, দুইটা কালার। আমরা যেটা বলছি যে লেখার সময় ব্লেন্ড অফ টু অর মোর কালার, অথবা মিক্সচার অফ টু অর মোর কালার, বা দুই বা ততোধিক কালারের মিক্স থাকতেই হবে গ্রাডিয়েন্ট। তো আমি যখন গ্রাডিয়েন্ট কালার করব, গ্রাডিয়েন্টটা সিলেক্ট করব, মানে আমার অবজেক্টটা সিলেক্ট করব, করার পরে এইখানে যদি গ্রাডিয়েন্টে সিলেক্ট করি আর কি, দেখেন এখানে ডট ডট বিভিন্ন অনেকগুলা ডট আসছে, দেখা যায় না? তো এইটা বলেছে স্লাইডার, এগুলা কি বলে, স্লাইডার। তো সাপোজ আমি এটা ধরলাম, ধরার পরে আপাতত আমি এই কালারটা না আমি গ্রে কালার রাখি। দেখেন এখানে কয়টা স্লাইডার আসছে, দুইটা। তো অনেক সময় এরকম হয় যে সাপোজ মনে করেন এখানে দুইটা স্লাইডার, আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে কোন একটা কালার পিক করি, ঠিক আছে, সলিড কালার আসছে, বাট আমি যদি এটা নেই, নেওয়ার পরে এটা আমার গ্রেডিয়েন্ট হচ্ছে, আমি একটা কাজ করতে পারি, যেই কালারটা চাইতেছি জাস্ট ওটা ড্র্যাগ করে ধরে নিয়ে আমি স্লাইডারে কি করব, ছাইড়া দিব। দেখছেন একটা কালার বসছে। আবার মনে হলো যে আমি এই স্লাইডারে অন্য কোনো একটা কালার চাইতেছি, মনে করেন এই
গ্রিনের মধ্যে যে কালারটা আছে নিয়ে আমি সেখানে ছাইড়া দিলাম, দেখেন আমার দুইটা কালার চলে আসছে। তো অনেক সময় এরকম হয় যে আমরা যখন কাজ করি, বিশেষ করে প্রাথমিক অবস্থায় আমরা এই প্রবলেমটায় পড়ি আর কি। ঠিক আছে, যখন আমরা এটা ধরবো গ্রাডিয়েন্ট, যেটা বলছিলাম যে বাই ডিফল্ট ভাবে গ্রাডিয়েন্ট কালার থাকে, তো আমি যখনই ধরি ধরে নিয়ে এখান থেকে কালার দেই, ঠিক আছে, তো অনেক সময় এরকম হয় যে আমার এখানে গ্রাডিয়েন্ট মানে সিলেক্ট করা থাকলে আমি যদি এখান থেকে ক্লিক করি, তো অনেক সময় এরকম হয় যে আমি একটা আহ, দেখেন এইখানেও আছে, আমি যদি ডাবল ক্লিক করি কালারের অপশন আসে, আমি যদি এখান থেকে কালার নিই অথবা আমার সোয়াচ প্যানেল ক্লিক করি এইখানেও কালার আসে, দিলাম হয়। বাট অনেক সময় এরকম হয় যে কালার নিতেছি, কালার আসে না। আপনার এই ঝামেলাটা অনেক সময় পড়বেন যে স্যার আমি তো কালার দেই বাট গ্রে কালার হয়ে যায়, যতই যাই দিই কালারটা থাকে গ্রে কালার। ঠিক আছে, যখন এই প্রবলেমটা পড়বেন তখন আপনার যেই কাজটা করবেন দেখবেন যে আপনার কালার্স প্যানেলে যায়, এই যে ফ্লাই আউট বাটনে ক্লিক করার পর দেখবেন যে এখানে আসলে সিলেক্ট কোনটা কি করা আছে। তো দেখবেন যে আপনার গ্রে কালার হইতেছে, মানে দেখবেন যে এখানে গ্রে কালারটা সিলেক্ট করা আছে, যার কারণে আমি এখানে যতই কালার দেই কালার হয় না। ঠিক আছে, তখন আপনার এখান থেকে গ্রে কালারটা উঠাই দিয়া সিএমওয়াই কে করে দিবেন। ঠিক আছে, তো এই ঝামেলাটায় আমি এই যে দেখেন এখানে ফ্লাই আউট বাটনে যাবেন, এখানে যাওয়ার পরে গ্রে স্কেল যদি সিলেক্ট করা থাকে আর কি, পরবর্তীতে এখানে কালার নিতে গেলে সমস্যা হয়। এইখানে আপনি যেটা করবেন যে 8 জিবি আছে, এইখান থেকে চাইলে 8 জিবির কালার মোড চেঞ্জ করা যাবে। একটু আগে আমরা সিএমওয়াই কে দেখছি কালার, এখানে আছে এইচএসবি গ্রাডিয়েন্ট কালার ইউজ করব, তখন আমরা অবশ্যই এইখান থেকে কি করব যে আমাদের কালার মোডটা হয় এইচএসবি, 8 জিবি যেন সিএমওয়াই কে থাকে। তো আমার এইখানে আমি এইচএসবি রাখলাম, রাখার পরে আমি যেই কাজটা করব আমার এই অবজেক্টটা সিলেক্ট রাখতে হবে আর কি। সিলেক্ট রাখা অবস্থায় আমি যেটা করব এইখানে কালার নিয়ে এসে কি করব আমার স্লাইডারে ড্রপ করব কালার, এইখান থেকে একটা কালার নিয়ে আসি, জাস্ট এই স্লাইডারে কালার ড্রপ করলাম। তো এখানে আমার দুইটা স্লাইডার আছে দেখেন, আমি চাইলে যদি মনে করি যে আমার এই কালারটা একটু বেশি থাকবে, তাহলে আমি কি করব জাস্ট স্লাইডারটা ধরবো, ধইরা যদি চাপায় দেই আমার যে লাইট কালারটা ছিল এই কালারটা কিন্তু বেশি বাড়ছে, আর হচ্ছে আমার যে ডার্ক কালারটা ছিল এটা কিন্তু একটু চাইপে গেছে, কমে গেছে। ঠিক আছে, চাইলে আমি আমার স্লাইডার কি করতে পারি মুভ করতে পারি, এইখান থেকে যদি এই কালারটা যদি চাই দেখেন এই কালারটাও বাড়াই দিতে পারি কমাই দিতে পারি এই স্লাইডটা ধইরা। উপরে দেখেন উপরে হচ্ছে একটা গ্রাডিয়েন্ট স্লাইডার আছে, উপরে স্লাইডারটা চাইলে আমি উপরে স্লাইডারটা দিয়েও কি করতে পারি কালার মুভ করতে পারি, মানে স্লাইডার মুভ করলে দেখবেন যে আমার যেই পাশে আর কি স্লাইডারটা চাপাই দিছি অন্য পাশের কালারটা কি হয়েছে বেশি ছড়াই গেছে আর কি, ব্লেন্ডটা বেশি ছড়াই গেছে। তো আমি এইখান থেকেও চাইলে বাড়াইতেও পারি কমাইতেও পারি। ওকে, তো এখন দেখেন এই স্লাইডারটা যদি ধরি, আমরা তো দেখছি যে এইখানে কি বলছি যে মিক্সচার অফ টু অর মোর কালার, তার মানে কি অনেকগুলা কালার নেওয়া যাবে, যেহেতু আমরা জাস্ট দুইটা স্লাইডার, কালার তো দুইটাই হইতেছে, বাট আমরা পড়ছি যে টু অর মোর, তাহলে মোর মানে কি আরো বেশি কালার তো নেওয়ার কথা। তাহলে আমি যদি এখন অন্য কোনো কালার দিতে চাই, জাস্ট আপনি এক কাজ করবেন, আপনার এই যে কার্সরটা এখানে আসার পরে স্লাইডার এখানে একটা ক্লিক করবেন, এইখানে একটা ক্লিক, যদি গ্রাডিয়েন্ট আমার অবজেক্টটা সিলেক্ট করা আছে গ্রাডিয়েন্ট টুলে যাই, যাওয়ার পরে যদি এখানে একটা ক্লিক করি, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। আমি একটু উপরে ক্লিক করতেছিলাম আর কি, নিচে ক্লিক করলাম, দেখেন আমার কি হয়েছে গ্রাডিয়েন্টের নতুন একটা স্লাইড ওপেন হয়েছে। আবার অনেক সময় যদি কাজ করতে গেলে প্রবলেম হয়, চাইলে আমি কি করতে পারি আগের মতো অল্টার প্রেস করে যদি ড্র্যাগ করি তাহলে আমার নতুন একটা স্লাইডার কি হয়েছে অ্যাড হয়েছে। এখন আমি চাইতেছি যে আমার এই যে স্লাইডারটা আছে এই স্লাইডারটা অন্য একটা কালার দিব, তাহলে আমি অন্য একটা কালার দিলাম। আবার যদি চাই পরে এই স্লাইডারটা অন্য একটা কালার দিব, চাইলে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম অন্য একটা কালার দিলাম, চাইলে আমি কিন্তু অনেকগুলা কালার কি করতে পারছি মিক্সড করতে পারছি। চাইলে আমি অল্টার প্রেস করে আর একটা কালার নিতে পারি, নিলাম, নেওয়ার পরে যদি চাই এখানে একটা হোয়াইট কোনো টোন দিব,
দিলাম, দেখেন কালার চেঞ্জ হয়েছে। বাট জিনিসটা হইতেছে যে দেখেন এটা কিন্তু খুব দেখতে ভালো লাগতেছে না। মানে হচ্ছে আপনারা একাধিক অতিরিক্ত এলোমেলো কালার নিয়ে একেবারে জগা খিচুড়ি বানাই দিবেন না। মানে হচ্ছে স্লাইড অ্যাড করা যায় দেখে একটার পর একটা কালার নিবেন এরকম না। জাস্ট মোটামুটি কিছু হালকা কিছু দুইটা তিনটা এরকম নিয়ে জাস্ট স্লাইডার যা কালারে হচ্ছে একটা সৌন্দর্য আনার জন্য ব্লেন্ড করবেন। মানে আহামরি অনেক স্লাইডার অ্যাড করলেন, এই যে দেখেন এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে না। তো সাপোজ মনে করলেন যে আমি অনেকগুলো স্লাইডার নিয়ে নিছি, সুন্দর তো লাগতেছে না, এখন স্লাইডার কি করবো, ডিলিট করতে হবে না? ডিলিট করতে হলে জাস্ট কি করবেন, স্লাইডারটা ধরবেন, ধরে জাস্ট ড্রাগ করে যদি বাইরে নিয়ে ছাইড়া দেন ডিলিট হয়ে যাবে। ছাইড়া দিলাম, আবার এটা সিলেক্ট করলাম, এখানে দেখেন একটা ডিলিট অপশন আছে, যদি ডিলিট করি স্লাইডার কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। কি করলাম, একটা কাজ করতে পারি, স্লাইডার ধরে জাস্ট বাইরে থেকে ড্রাগ করলেই হয়ে যাবে। আবার একটা কাজ করতে পারি যে স্লাইডারটা ধরলাম, ধরার পরে ডিলিট, তারপরে এই স্লাইডারটা যদি ডিলিট করতে চাই হবে? কেন হবে না বলেন তো? কারণ দুইটা তো স্লাইডার মাস্ট লাগবে। স্লাইডার অ্যাড করতে চাইলে যে আমরা দেখছি নিচে অ্যাড ক্লিক করব অ্যাড, অথবা আমি যদি এই প্রথম যে স্লাইডারটা ছিল এটা ধরে যদি অল্টার প্রেস করে ক্লিক ড্র্যাগ করি তাইলেও একটা কপি হয়ে গেছে। যে কোনো ভাবে যে অল্টার প্রেস করলাম, ধরলাম, ধরার পরে ড্র্যাগ, কপি হয়েছে দুই ভাবে। আর যদি ডিলিট করতে চাই জাস্ট বাইরে নিয়ে টান দেওয়া ছাইড়া দিই, আমার অত ডিলিট অপশনও প্রেস করার দরকার নেই। ওকে, তো আমি এটা সিলেক্ট করলাম, করার পরে আমি যাই অপশন, যাই সিলেক্ট করলাম আমার এইটা, এখানে আসি আমি একটা স্লাইডার যদি ধরি ক্লিক করি, দেখেন এইখানে আমার আরো অপশন আছে। দেখেন স্লাইডার সিলেক্ট করলেই কি অপশন আছে, দেখেন নিচে একটা অপশন আছে কি, অপাসিটি। মানে আমি চাইলে এখান থেকে ওই স্লাইডার অপাসিটি কি করতে পারি, কমাই দিতে পারি। দেখেন এখানে অপাসিটি কিন্তু কমে গেছে, আমি চাইলে এখান থেকে অপাসিটি কমাইতেও পারি আবার বাড়াইতেও পারি, ডিপেন্ড করে যে আপনার কি পরিমাণ অপাসিটি দরকার। এখন এখানে লোকেশনও দেখাইতেছে যে কই কত লোকেশন কই থাকবে, আমি যদি 100 দিয়ে দেখি পারে কর্নারে চলে গেছে। আর হচ্ছে আমার এই যে উপরে যে উপরে টপ যে স্লাইডার আছে এই স্লাইডার দিয়েও আমি যে কোনো কালারের মেজারমেন্ট ঠিক করতে পারি। আমি অন্য একটা কালার দিলে, আমি যদি চাই যে না এইখানে যে লাইট গ্রিন টাইপের কালারটা আছে এই কালারটা বেশি থাক আর হচ্ছে ইয়েলোটা একটু কম থাক, আমি দুই পাশ থেকে জাস্ট ধইরা কি করি, চাপায় দিই, এই স্লাইডারটাও ধরি, চাপাই দেওয়া গেছে না? তাহলে এইভাবে উপরের এই স্লাইডারটা ধইরাও কি করতে পারি, চেঞ্জ করতে পারি আমার কালার কোন পাশে কি রকম কি পরিমাণ থাকবে। তারপরে দেখেন এইখানে একটা অপশন আছে কি, অ্যাঙ্গেল, কি আছে, অ্যাঙ্গেল। এখন আমার দেখেন এইটা দেখেন শুরুতে এইখান থেকে একটা কালার শুরু হয়েছে, তারপরে একটা কালার, তারপরে একটা কালার, সোজাসুজি একটা অ্যাঙ্গেলে আসছে। এখন আমি চাইতেছি না এটা উপর থেকে আসুক, তাহলে চাইলে আমি কি করতে পারি, এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। সাপোজ যদি 45 ডিগ্রি দিয়ে দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়েছে কালার। আবার যদি দেই এখান থেকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি উল্টা হয়ে গেছে। 180 যদি দেই দেখেন আগের মতো হয়ে গেছে। তো চাইলে আমি মানে উল্টা হয়েছে, ফ্লিপ হয়েছে, ওই পাশে চলে গেছে আর কি। তো যে কোনো ভাবে এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারে। এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে গেলে কেমন জানি একটু ঝামেলা, জাস্ট নির্দিষ্ট একটা মেজারমেন্টে ঠিক করতে হবে, আবার এখান থেকে লিখতে হবে, একটা ঝামেলা না? তো এই ঝামেলা এড়াইতে হইলে একটা কাজ করতে পারি, সাপোজ আমি এই স্লাইডারটা এখান থেকে ডিলিট করে দিই, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন আমার এই যে টুল বারে একটা গ্রেডিয়েন্টের অপশন আছে, আমি যদি এইটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখেন এইখানে একটা স্লাইডারের অপশন আসছে, ঠিক আছে? তো আমি জাস্ট কি করতে পারি যে আমি যদি দেখেন আমি কোন সাইড থেকে আর কি গ্রেডিয়েন্টটা নিতে চাইতেছি, আমি যদি এইখানে দেখেন এইখানে জাস্ট ড্রাগ করি ধইরা, আমার কিন্তু অ্যাঙ্গেল কি হয়েছে, চেঞ্জ হয়েছে। আবার মনে করেন আমি এই কর্নার থেকে চাইতেছি, জাস্ট আমি এই কর্নার থেকে ধইরা কি করব, ড্রাগ করব স্লাইডারটা, দেখেন চেঞ্জ হয়েছে। আমি যদি চাই না উপর থেকে নিচে যাবে, যদি চাই সমানভাবে নিতে তাহলে শিফট প্রেস করব, সমান নিচের দিকে ড্রাগ করব। আমি একটু বেশি নিচের দিকে ড্রাগ করছি, তার কারণে কি হয়েছে, যে নিচে যে গ্রিনটা ডার্ক গ্রিন ওইটা কি হয়েছে বেশি নিচের দিকে নাইমে গেছে। আবার যাই নিচের দিকে ড্রাগ করি, তাহলে একটু অল্প করি, নিচের দিকে হালকা ড্রাগ করলাম, করার পরে দেখেন একটু নিচের দিকে নামছে। তাহলে আমি এইখান থেকে কি করতে পারি, স্লাইডার আমার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। তো আমার মনে হয় যে এই এই অপশনটাই সবচেয়ে বেশি সহজ। কি করব আমরা, জাস্ট অবজেক্টটা সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট দেওয়ার পরে যে আমাদের গ্রেডিয়েন্ট যে টুল আছে ওইখানে সিলেক্ট করলে দেখেন স্লাইডার আসছে। আমি যে কোনো ভাবেই
অপশন মানে হচ্ছে আমার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। এখন দেখেন এতক্ষণ আমরা যেই মানে হচ্ছে গ্রেডিয়েন্টটা দেখলাম, এইটারে বলা হচ্ছে আপনার লিনিয়ার গ্রেডিয়েন্ট। কি বলে? দেখেন যে ধরছে এখানে গ্রেডিয়েন্ট টাইপ আছে, এটার কি বলে? লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো আমরা জানি যে ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট তিন প্রকার। কি কি দুই প্রকার তা বলেন তো? তিন প্রকার। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে রেডিয়াল, আর একটা হচ্ছে ফ্রি ফর্ম। কি কি বলেন তো? লিনিয়ার, রেডিয়াল, আর একটা হচ্ছে কি ফ্রি ফর্ম। এইটাও আপনাদের একটা কোশ্চেন পরীক্ষা আসে, ঠিক আছে? যে গ্রেডিয়েন্ট কালার কয়টা, কি কি, ঠিক আছে? অথবা আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের এই কালার দরকার হবে। সাপোজ মনে করেন আমরা তো প্রথম যেটা দেখলাম এটা কি কালার ছিল? লিনিয়ার সলিড একটা কালার ছিল, তারপর একটা কালার ব্লেন্ড হয়ে আর একটা কালার আসছে, একটার পর একটা আসছে। আমি যদি নতুন একটা স্লাইড অন করছি মানে অ্যাড করছি, তাহলে নতুন মাঝখানে মাঝখানে কি হয়েছে? কালার অ্যাড হয়েছে। এটা হচ্ছে লিনিয়ার। তো আমি এক কাজ করি, এইটা ডিলিট করে দিই। করার পরে আমি এখান থেকে একটা ইলিপস টুল নিয়ে একটা সার্কেল ড্র করি। সেন্টার থেকে কি করছি? একটা সার্কেল ড্র করছি। ড্র করার পরে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার গ্রেডিয়েন্ট অলরেডি দেওয়াই আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়া আছে। তো আমি চাইতেছি যে এটা হবে কি রেডিয়াল। এটা কি হবে? রেডিয়াল। রেডিয়ালটা যখন সিলেক্ট করছি দেখেন কি হয়েছে। এটা হচ্ছে কি রেডিয়ালটা এরকম যে মাঝখান থেকে এই যে দিকে ছড়ায় যাবে আর কি কালারটা। মানে মাঝখানে সেন্টার একটা কালার থাকবে, এই কালারটা এই যে দিকে ছড়ায় যাবে চারদিকে। সেন্টার থেকে একটা কালার, তারপরে চারদিকে কালারটা ছড়ায় যাবে, ঠিক আছে? এটা হচ্ছে রেডিয়াল। তো দেখেন এইখানে আমি যদি চাপায় দেই, ছোট একটা কালার আসছে। আমার এই স্লাইডারটা দূরে সরায় দেই, কালার আসছে। আমি এইখান থেকে আমার কালারের অপশনটা একটা কাজ করি, এটা সিলেক্ট আছে প্রায় থাকা অবস্থায়, কালারে যাই এখানে। ওকে, সরি দাঁড়ান। কি করব? এটা এইচএসবি করতে যাচ্ছি। কি করতে যাচ্ছি? এইচএসবি। তো আমরা জানি এইচ দিয়া কি বোঝায় বলেন তো? হিউ। হিউ বলতে কি বোঝায় বলেন তো একেবারে মানে সোজা বাংলা যদি বলতে চাই? হ্যাঁ, হিউটা কি? হিউটা মানে হচ্ছে বেসিক সলিড কালার, ঠিক আছে? কোন একটা কালারে কি কালার? সলিড। স্যাচুরেশন হচ্ছে কালারের ইন্টেন্সিটি আর কি, ঠিক আছে? স্যাচুরেশন কি? কালারের ইন্টেন্সিটি। তারপরে বি তে কি বোঝায়? ব্রাইটনেস। তো ব্রাইটনেসটা তো আমরা বুঝি আর কি। ব্রাইটনেসটা যে আমাদের মোবাইলেও ব্রাইটনেস আছে, আমাদের টিভিতেও যখন ই করি ব্রাইটনেস আছে। মানে হচ্ছে বেশি ডার্ক হবে নাকি একটু লাইট মানে একটু ফর্সা হবে, ব্রাইটনেস বাড়ানো কমানো, এটা আমরা বুঝি স্বাভাবিক অর্থে। তো হিউটা কি? যেটা বলছি যে সলিড কালার। তো সলিড কালারটা কিরকম? সাপোজ এই যে আমি আগেও বলছি যে সাপোজ মনে করেন আমার কালারটি হচ্ছে ব্লু কালার, ঠিক না? এই যে ব্লু কালার বলেন অথবা রেড কালার বলেন, এটা হচ্ছে কি সলিড যেই কালার গুলা। বাট ব্লু কালারের মধ্যে আমরা অনেক সময় বলি কি নেভি ব্লু, ডার্ক ব্লু, স্কাই ব্লু, ঠিক না? এই যে স্কাই, নেভি, ডার্ক, ঠিক আছে, লাইট ব্লু, লাইট বললাম। এই যে কালারের ইন্টেন্সিটি বুঝাইলাম, ঠিক আছে, অথবা কালারের ভেরিয়েন্ট, এইটা হচ্ছে কি স্যাচুরেশন, ঠিক আছে? মানে ইউটা হচ্ছে সলিড কালার, আর হচ্ছে এই যে স্যাচুরেশনটা কি হচ্ছে কালারের ভেরিয়েন্ট হইতে পারে, মানে অথবা ইন্টেন্সিটি হইতে পারে, ঘনত্বটাও হইতে পারে, যেটা কিরকম হবে। যেমন আবার বলি পিঙ্ক কালার, পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার, আরো কি কি জানি পিঙ্ক কালারের মধ্যে আছে, এরা ভালো বলতে পারবেন আর কি এটা। তো এরকম কালার তো চাইলে আমি এখান থেকে স্যাচুরেশন বাড়াইতেও পারি, কমাইতেও পারি। আমার ব্রাইটনেস যদি একটু বাড়াই দেই তাহলে বাড়বে, একটু ডার্ক করতে চাই, ঠিক আছে, এখান থেকে চাইলে আমি মানে যখন আমি কালার চেঞ্জ করি আর কি এইচএসবি দিয়ে, আমি আমার কালারটা চেঞ্জ করতে কি হয় একটু সুবিধা হয়, ঠিক আছে? তো আমি যেটা করব, এটা ধরার পরে আমি একটা চাই যে আবার সেম কাজ, জাস্ট ড্রাগ এন্ড ড্রপ। এইখান থেকে কালার নিলাম, সেম ওইখানে ড্রপ করলাম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখেন এখন আমি দেখেন সাপোজ একটা কাজ করতে চাচ্ছি, যে আমি চাইতেছি এইখানে কর্নারে একটা অন্য একটা কোনো কালার ইউজ করব মানে স্লাইডার। আমি যে অল্টার প্রেস করি, প্রেস করার পরে জাস্ট স্লাইড করলাম, করার পরে এইখানে দেখেন আমার নতুন একটা স্লাইডার অন হয়েছে। তো আমি এইখানে অন্য কোনো কালার দিতে চাইতেছি,
তো আমি এইখানে কালার দিতে পারি, একটা হোয়াইট কালারও দিতে পারি, অথবা কি হলো রান করতেছে, ওকে হোয়াইট। হুম, এই যে আছে তো অল্টার প্রেস করে কিন্তু আমি একটা কপি নিচ্ছি, এইখানে একটা স্লাইডার আছে, এইখানে একটা স্লাইডার আছে, এটা একটু চাপাই দিই স্লাইডারটা পাশে। এখন আমি চাইতেছি যে এই যে মাঝখানে যে এই কালারটা আসছে এটা এইখানে না, এই কর্নার থেকে আসুক। তাহলে আমার কি করতে হবে, অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে। তো অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাইলে আমি এইখান থেকেও অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, অথবা যদি চাই যে আমার এইখানে গ্রাডিয়েন্ট টুলটা নিলাম, নেওয়ার পরে এইখান থেকেও কি করতে পারি, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। জাস্ট আমি এইখান থেকে হালকা একটু ড্রাগ করি, যদি দেখেন এইখানে কি হয়েছে কর্নারে। আবার যদি ধরি, ধরার পরে একটা কাজ করতে হবে, আগে এটা সিলেক্ট থাকতে হবে, করার পরে গ্রাডিয়েন্ট টুলে যাব, যাওয়ার পরে আমি যদি চাই যে না এইখান থেকে ধরি, এখন আমি যদি চাই যে এইখান থেকে আমি স্পেশাল মানে কোন একটা স্লাইড ধইরা সিলেক্ট করার পরে আমি এইখান থেকে জাস্ট কালারের এস এর ভ্যালু বাড়াইতেও পারি, কমাইতেও পারি। এইখান থেকে আমি জাস্ট ভ্যালু বাড়ায় কমায়া চেঞ্জ করতে পারি আমার কালার। ঠিক আছে, আমি যদি একটু হিউ স্যাচুরেশন বাড়ায় কমাই দিই, এইখান থেকে চাইলেও আমি কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তাইলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হইতেছে কি রেডিয়াল, আর এটা কি লিনিয়ার। ওকে, আর একটা কি ছিল ফ্রি ফর্ম। তো ফ্রি ফর্মটা দেখতে হইলে আমি একটা কাজ করি, এখান থেকে আবার একটা রেক্টেঙ্গেল শেপ নেই, ড্র করলাম, করার পরে যেই কাজটা করা যায় এখানে যদি আমি এবার কোনটা সিলেক্ট করব, ফ্রি ফর্ম। ফ্রি ফর্ম নেওয়ার পরে এইখানে দেখেন এইখানে কর্নার আসছে, মানে ফ্রিলি এইখানে আমি চাইলে আলাদা আলাদা স্লাইড নিতে পারি আর কি। দেখেন এই কর্নারে, প্রত্যেকটা কর্নারে আমি ফ্রিলি কালার করতে পারি, অনেকগুলা কালার যে কোনো সাইডে অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমি ফ্রি ফর্মটা একটু ভালোভাবে দেখব অন্য কোনো একটা ক্লাসে, কারণ তখন ওই টপিক রিলেটেড ফ্রি ফর্মটা আসবে। ঠিক আছে, আর হচ্ছে ওই ক্লাসে যদি আমি অন্য কোনো ডিজাইন করতে চাই তখন আমি আসলে ফ্রি ফর্মটা ক্যান ইউজ করব কম, ওই কালারটা ক্যান ইউজ করব, ওইটা বোঝার ক্ষেত্রে আপনার সুবিধা হবে। ঠিক আছে, ওকে। আমি কি করছিলাম, এই যে আমি এইটা কিন্তু অলরেডি আমার গ্রেডিয়েন্ট হিসেবে সেভ করে নিয়ে আসছি। তো আমি জাস্ট এটা কি করব, ধইরা ড্র্যাগ করে নিয়ে আইসা সোয়াচে যদি ছাইরা দেই, অথবা আমার তো কোনো শেপ নাই, একটা নিলাম, নেওয়ার পরে আমি গ্রেডিয়েন্ট এটা ফিল করলাম, করার পরে দেখেন আমার এখানে একটা অপশন আছে নিউ সোয়াচেস। ওকে, আমি যদি এটা প্রেস করি, করার পরে যে কালারটা আছে আমি এইখানে নিউ সোয়াচেস যে কোনো নামে নাম দেব, নাম দেওয়ার পরে যদি সেভ দেই, দেখেন আমার সোয়াচ প্যানেলে এই গ্রেডিয়েন্টটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি চাইলে এটা যে কোনো সময়ে ইউজ করতে পারবো। ওকে, তাইলে আমরা যে একটা কাজ করব, তো সেই ক্ষেত্রে আমার সবচেয়ে ভালো কাজ হবে যে আমরা প্রথম কোন ক্লাসে যেন একটা বক্স ডিজাইন করছিলাম আর কি, বক্স বানাইছিলাম না প্রথম কোন একটা ক্লাসে, ফার্স্ট ক্লাসে মনে হয়। তো এই বক্সটা আমি যদি চাই, সেকেন্ড ক্লাসে মনে হয়, ডিরেক্ট সিলেকশন টুল। তো আমি কি করছিলাম, একটা কপি নিছিলাম না, শিফট আর অল্টার প্রেস করে একটা কপি নিছিলাম, তারপরে এইখান থেকে কি করছিলাম, শিফট প্রথমে অল্টার প্রেস করে পরে শিফট, শিফট অল্টার প্রেস করে উপরের দিকে কি হয়েছে দুইটা কপি নিছিলাম। নেওয়ার পরে আমরা কি করছিলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিছি, নেওয়ার পরে জাস্ট উপরে এই দুইটা ধইরা আমি এটা নিচের দিকে নামাই দিছি, আর হচ্ছে এই যে এই কর্নার দুইটা ধরছি, ধরার পরে এইখান থেকে যাই আমি কি করছি, মিলাই দিছি। ওকে, এটা একটু বেশি উপরে উঠে গেছে, আমি একটু নিচে নামাই দেই, জাস্ট এইভাবে মিলাই দিছিলাম। তো আমাদের কি হয়েছে, তখন একটা বক্স ক্রিয়েট হয়েছে না, দেখেন এটা প্রত্যেকটা কি ছিল, আলাদা আলাদা শেপ, প্রত্যেকটা আলাদা আলাদা শেপ। কিন্তু এখন আমি চাইতেছি যে এই কি কাজ করব, এই যে যে বক্সটা আছে এই বক্সটাই কি করব, না শেপ বিল্ডার টুল দিব কেন,
এই বক্সটা আমরা গ্রেডিয়েন্ট কালার দিব, কোন একটা কালার। ঠিক আছে, তার আগে আমি একটা কাজ করি, একটু চাপায় দিই যে কোনো একদিকে কর্নারে, আর নিচের থেকে একটু হালকা ছোট করে দিই। শিফট প্রেস করব যেন কি হয়, এটা সমানভাবে যায়। তাই পুরাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে একটা কাজ করে এইখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পরে আমি কি কাজ করতে চাচ্ছি, যে আমি এই কালারটা গ্রাডিয়েন্ট দিব। ঠিক আছে, তো গ্রাডিয়েন্ট কালার দিতে হইলে আমার অবশ্যই আমি আগে কাজ করি, গ্রে কালারটাই সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি আগে এটা সিলেক্ট করি, করার পরে এইখানে দিলাম এই কালার, আর এই স্লাইডারেও সেম কালারটাই দিলাম। ঠিক আছে, এখন আমি এটাকে কালার করব। তো কালার করার ক্ষেত্রে আমার এইটাই মোটামুটি কালার থাকবে। জাস্ট আমি চাইতেছি এই যে কর্নারটায় হালকা একটু হোয়াইট শ্যাডো থাকবে। ঠিক আছে, একটা হোয়াইট কি করছি বলেন, আমি যা সলিড কালারটা সিলেক্ট ক্লিক করছি, আমার দরকার ছিল কি ড্রাগ, ড্রাগ করে কি আসছে এখানে নিয়ে ছাইড়া দিলাম। তো আমি যেটা করতে পারি, যে আমার এইখানে জাস্ট আমি কর্নারে চাইতেছি। ঠিক আছে, অথবা আমি যেই কাজটা করতে পারতাম, আমি যদি কন্ট্রোল জেড দেই, ব্যাক করি আর কি, এই কালার ছিল, আমি এই স্লাইডারটা সিলেক্ট করলাম, আমি এইখান থেকে জাস্ট আমার স্যাচুরেশন যেটা ছিল ওইটা একটু কি করি কমায়ে দেই। ঠিক আছে, তো দেখেন আমার এই কর্নারে কিন্তু একটু হোয়াইট ফ্লেভার আসছে আর কি। ঠিক আছে, তো আমি এইটার জন্য সেম কাজ করতে পারি, আমি চাইতেছি এই দুইটাও সেম কালার হবে। তো আমি জাস্ট এই দুইটা সিলেক্ট করলাম, করার পর আমরা জানি যে পেন আই ড্রপার টুল দিয়ে যদি সিলেক্ট করি তাহলে দুইটা কালারই কি করবে, সেম কালার দেওয়া যায় না, পিক করা যায় না। আমি দুইটা কালারই পিক করলাম, করার পরে আমি যেটা করতে পারি, যে দেখেন এখন কিন্তু এটা দেখতে ভালো লাগতেছে না, কেন বলেন তো, এইখানে ডার্ক কালার আছে আর এইখানে কি হয়েছে হালকা হোয়াইট। এখন কি বক্সের এই পাশ থেকে কি ডার্ক হবে, না এই পাশ থেকে হোয়াইট হয়ে যায়, এই পাশে ডার্ক হওয়ার কথা না? হ্যাঁ, তাহলে কি করতে হবে আমার বলেন তো, এইখান থেকে এই অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে। এখানে স্লাইডারটা দিয়ে কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট অ্যাঙ্গেল যদি চেঞ্জ করতে চাই ধরলাম, ধরার পরে শিফট প্রেস করলাম, ওইটা জাস্ট ড্র্যাগ করে কি করছি অ্যাঙ্গেল চেঞ্জ করছি। আবার সেম উপরেও সেম জিনিস, এটা ধরলাম, উপরেরটা সিলেক্ট হয়েছে না, স্লাইডার নিলাম, নেওয়ার পরে ধইরা জাস্ট যেই সাইড থেকে চাইতেছি আমি জাস্ট স্লাইডারটা চেঞ্জ করলাম। তো তো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, আমাদের যেরকম গ্রেডিয়েন্ট কালার দিতে চাই দিতে পারি। তো আমি একটা কাজ করি, দেখেন আমি এইখানে একটা কাজ করি, আমার স্টক কালারটা কি করে দেই, অফ করলাম। এখন দেখেন এটা একটা বক্স, আমি চাইতেছি যে একটা 3D ফ্লেভার দিতে চাইতেছি আর কি। ঠিক আছে, তো 3D ফ্লেভার দিয়ে দিলে এইখানে আমার ইলাস্ট্রেটরেও 3Dর কিছু অপশন আছে, বাট ওইভাবে না, আমরা চাইতেছি জাস্ট এটার উপরে একটা শ্যাডো দিব হালকা। অনেক বলছেন যে স্যার কিভাবে শ্যাডো দিব, তো শ্যাডো দেওয়ার জন্য আমি চাইতেছি যে পুরাটা কি করি, একটা কাজ করি, গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপরে আমি আমার এই যেই শেপটা আছে মানে বক্সটা আছে এটা সিলেক্ট করার পরে আমরা যাব ইফেক্টসে। কই যাব, ইফেক্টস, ইফেক্টস থেকে দেখেন একটা অপশন আছে স্টাইলাইজ, কি স্টাইলাইজ। তো এইখানে যদি যাই, এইখান থেকে একটা অপশন আছে হচ্ছে ড্রপ শ্যাডো। কই গেছি বলেন তো, ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইল, আর এখান থেকে কি ড্রপ শ্যাডো। আমি যদি ড্রপ শ্যাডো ওপেন করি, আমার একটা মেনু আসছে, দেখেন অলরেডি নিচে একটা শ্যাডো কিন্তু পড়ছে, পড়ছে না? তো এইখান থেকে আমি আমার মুডটা আমি কি নর্মাল মুডে রাখতে চাই, না অন্য কোনো মুডে রাখতে চাই, কালার মুড আপনি যেটা রাখার রাখবেন। এইখানে দেখেন আমার একটা অপশন আছে অপাসিটি, চাইলে আমি আমার এই যে যে শ্যাডোটা পড়বে শ্যাডোটার অপাসিটি বাড়ায় কমায়ও নিতে পারি। ঠিক আছে, যে আমার যে শ্যাডোটা পড়বে শ্যাডোটা কত কি পরিমাণ পড়বে, সাপোজ মনে করেন আমি যদি এখান থেকে 100% দিই, দেখেন শ্যাডোটা একটু বেশি চলে আসছে না, অনেক বেশি ডার্ক হয়ে গেছে। তো হচ্ছে যখনই কোনো কাজ করবেন আর কি, বিশেষ করে যখন এক্সপেরিমেন্ট করবেন, যে কোনো কিছুর সর্বোচ্চ ভ্যালু আর সর্বনিম্ন ভ্যালুটা একটু চেক করে দেখবেন আসলে কাজটা কি হয়।
ঠিক আছে, তো আমরা তো দেখলাম যে বেশি যদি 100% করি তো ডার্ক কালারটা বেশি পড়ে যাইতেছে। তো আমরা চাইতেছি 100% না, তাহলে আমি এটা সিলেক্ট করলাম। করার পর আমরা কই যাবো, ইফেক্টস, ইফেক্টস স্টাইল, সেখান থেকে কি ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো দিলাম। আমার এইখান থেকে আমি এটা অপাসিটি আগে যেটা ছিল 50%, 50% এই করলাম। আচ্ছা, করার পরে এখানে দেখেন একটা আছে ওয়াই এক্সেস, একটা এক্স এক্সেস আর একটা কি ওয়াই, মানে হচ্ছে এই এক্স আর ওয়াই দিয়ে বুঝাইতেছে যে আপনার শ্যাডোটা মানে হচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যাল কোন পাশে কি পরিমাণ থাকবে। দেখেন আমি যদি এখানে এক্স এক্সেসটা বাড়াই তাহলে কি হইতেছে, বক্সটা বাইরের দিকে চলে আসছে। তা আমার তো এটা দরকার নাই, তাইলে কি করি আমি এটা অপশনটা জিরোই রাখি। ওকে, তারপর দেখেন আমার এইখানে ওয়াই, ওয়াই এর ভ্যালু যেটা আছে আমি যদি এখান থেকে বাড়াই দেই নিচের দিকে নামা গেছে। তা আমার এরকম তো বেশি নিচের দিকে নামানো দরকার নাই, হালকা হালকা একটু নিচে উপরে। এইখান থেকে আমি আমার যেই আহ, এটা আছে আমি ব্লার কি পরিমাণ রাখবো আর কি, সেটাও চেক করতে পারি যে ব্লারের ভ্যালু বাড়ায়ও কমায় দেখতে পারি। ঠিক আছে, এই যে বেশি বাড়ায় দিলে ভালো লাগতেছে না দেখতে, একটু কমায় দেই। ঠিক আছে, জাস্ট বাড়ানো কমানোর পরে আপনি যদি এখান থেকে ওকে প্রেস করি তাহলে মোটামুটি দেখেন নিচে আমার একটা শ্যাডো চলে আসছে। এখন কিন্তু আমার এটা অন্যরকম লাগতেছে। আগে যেরকম একটা 2ডির মতো লাগছিল, জাস্ট একটা পেপার, বাট এটা কিন্তু শ্যাডোটা দেওয়ার পরে কি হয় যে একটু মনে হয় যে না আসতেছে কিছু অন্যরকম। তো চাইলে এইভাবে কি করতে পারি, আমি শ্যাডো দিতে পারি, ড্রপ শ্যাডো। তো আস্তে প্রত্যেকটা ক্লাসের মধ্যেই অল্প পরিমাণে ইফেক্টস, মানে ক্লাস করতে করতে এই জিনিসগুলো দেখবো। সামনে তো আরো আরো গুরুত্বপূর্ণ ক্লাস আছে আর কি, যেখানে কাজ হবে বেশি, ডিজাইন হবে বেশি। মানে আপনাদের মোটামুটি টুলস এর কাজ শেষ হলে আমি ডিজাইন প্রজেক্ট দেখাবো, তখন আপনাদের এই কাজগুলা বেশি দরকার। তো আপনার টুলস গুলা দেখতে দেখতে যদি আমি আমার এই ইফেক্টস বলেন অন্যান্য কাজ দেখা ফেলি ক্লাসের মাঝখানে, কষ্ট করে সব মাথায় নেওয়া লাগবে না একদিনে, আর ক্লাস কাজ করতে করতে কি হয়ে যাবে বুঝতে পারবে।